এই মাছটা হচ্ছে যাদের রক্তর হচ্ছে ঘাটতি আছে তারা এই মাছটা খাইলে রক্তর ঘাটতিটা তাদের কিন্তু আল্লাহর রহমতে তাদের রক্ত হবে। হ্যাঁ ভাই, আর এইটা হচ্ছে আপনার দেশি শিং। এই মাছটা লাভজনক বলতে এই মাছটা আপনি যদি ফিট খাওয়ান তাহলে এই মাছটা কিন্তু হাইব্রিড হয়ে যাবে ভাই। আর যদি ফিট না খাওয়ান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি কচুরি পানা থাকে আপনার পুকুরে, হ্যাঁ, তা কচুরি পানার তলে দিলে এই মাছটা দেখা যাচ্ছে 7-8 মাসে আপনার 25টা থেকে আপনার 18টা কেজি আসবে, 7 থেকে 8 মাসে। হ্যাঁ, এই মাছটা যদি কোনো খাদ্য না দেন, আর যদি আপনি এই মাছটা খাদ্য দেন দেখা যাচ্ছে 4 মাসে এটা হচ্ছে আপনার 12টা থেকে আপনার হচ্ছে 13টা কেজি আসবে। 4 মাসে 12 থেকে 13টা কেজি আসবে। এটা হচ্ছে শিং মাছ। যশোরের বিভিন্ন রেণুপোনা হ্যাচারিতে এখন ব্যস্ত সময় পার করছেন মৎস্য চাষিরা। বিশেষ করে শিং, কই, মাগুর সহ বিভিন্ন জাতের রেণুপোনা উৎপাদনে এগিয়ে আসছে তরুণ উদ্যোক্তারা। এসব হ্যাচারি থেকে উৎপাদিত রেণুপোনা সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। হ্যাচারি মালিকদের সাথে কথা বলে জানা গেছে, উন্নত প্রযুক্তির ব্যবহার ও সরকারি সহায়তার ফলে রেণুপোনা উৎপাদন সহজ হয়েছে। তরুণ উদ্যোক্তারা মৎস্য চাষে আগ্রহী হয়ে উঠছেন এবং অনেকেই বাণিজ্যিকভাবে হ্যাচারি গড়ে তুলছেন। ঠিক তেমনই একজন সফল উদ্যোক্তা সজীব। শুরুতে ঝুঁকি থাকলেও এখন তিনি লাভজনকভাবে চালিয়ে যাচ্ছেন হ্যাচারি ব্যবসা। প্রতিদিন তার হ্যাচারিতে উৎপাদিত হয় লাখ লাখ রেণুপোনা, যা ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। আমার কাছে সবাই পাইকারি নিয়ে যায়। পাইকারি যেমন যারা খুচরা বিক্রেতা আছে তারা আমার কাছ থেকে এসে মাছ নিয়ে যায়, নিয়ে তারা মনে করেন মাছ বেচে, কিন্তু মূলত ডিলার হচ্ছে আমি। দেখছেন তো এখানে কত মাছ, এখানে কিন্তু মাছের অভয়ারণ্য। আর আমার এখান থেকে সারা বাংলাদেশে মাছ যায়, বগুড়া বলেন, ময়মনসিংহ বলেন, সিলেট বলেন, সারা বাংলাদেশের 64 জেলায় মাছ যায়। আল্লাহর রহমতে আমার কাছ থেকে যদি কোনো ভাই মাছ, আমি আরও বলতেছি, নাও নাই, তাহলে মনে করেন আমি তাদের পরামর্শ দেবো, কারণ মূল ডিলার কিন্তু আমি চাবো কি একটা চাষি যেন বেঁচে থাকে ভাই, একটা চাষি যেন বেঁচে থাকে ভাই। তো আমার এই ভিডিও যারা দেখবে তারা আশা করি তারা নতুন মানে কিছু করার চেষ্টা করবে, মানে মাছ বেচেই কিছু চেষ্টা করবে ভাই। 24 সালের পুরনো মাছ, 24 সালের পুরনো মাছ। এই মাছটা কিন্তু হচ্ছে আপনার যারা বলে হচ্ছে আপনার মাথার মাছ। দেখেন এই মাছটা কিন্তু সবই কিন্তু প্রায় এক সাইজ, দেখছেন ভাই? এটা কিন্তু আপনার 1 ইঞ্চি আছে, 1.5 ইঞ্চি আছে, দেখছেন ভাই? এই যে 24 সালের মাছ, এই মাছটাও ছাড়লে যাই হোক চাষি লাভবান হবে ভাই। ভাই এটা হচ্ছে আপনার অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। এই মাছটা কিন্তু 2025 সালের নতুন মাছ ভাই। এই দেখেন এই যে লেজে ফুটা, অনেক ভাই আছে ভিয়েতনামি কই চেনে না। এই মাছটা কিন্তু আপনার হচ্ছে এরও 4 মাসে আপনার 8টা থেকে 10টা কেজি যাবে 4 মাসে। এই যে অরিজিনাল ভিয়েতনামি কই দেখেন লেজে ফুটা, কাঞ্চে ফুটা আছে। এটা 2025 সালের একদম নতুন আপডেট মাছ, ভিয়েতনামি কই, একেবারে নতুন মাছ। এই দেখুন ভাই, এইটা আপনার 4 মাসে পোলট্রি মুরগির মতো, আপনি যত যেরকম খাতি দেবেন তত বড় হবে আপনার। এটা 4 মাসে কিন্তু আপনার 8টা-10টা কেজি হবে। অর্থাৎ এই মাছটা হচ্ছে আপনি যেমন আপনি ইনভেস্ট করবেন তেমনই কিন্তু আপনার মানে ফলন ভালো দিবে ভাই। এটা কিন্তু খালি খায়, এক কথা সে রাক্ষসী মাছ, অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ভাই। এই বাজারেও আপনার দেখা যাচ্ছে বাজারে এখন বিক্রি হচ্ছে কত, ওই 220-30 টাকা কেজি। অর্থাৎ আপনি মন পাবেন 6,500 থেকে 7,000 টাকা, কিন্তু অল্প দিনে বাজারজাত উঠে যাচ্ছে। কিন্তু বর্তমান এখন তো একটু নতুন, তো এই জন্যই দামটা একটু বেশি। এই মাছটা বর্তমান বেচতে যাচ্ছে আপনার 1 টাকা পার পিস, 1 টাকা পার পিস। এটা হচ্ছে পুরোনো মাথার মাছ। এই মাছটা যদি কোনো ভাই নাই তাহলে হচ্ছে আপনার 4 মাসে আপনার 8টা থেকে 10টা কেজি হবে, বাজারে ভালো একটা মুনাফা পাবে সে বেচলে। কিন্তু এর খাদ্য খালি ফিটই খাবে, খালি ফিট খাবে, নারিশের ফিট খাবে, নারিশের ফিট। এটা ভিয়েতনামি কই, এটা আপনার 4 মাসে মানে 8টা-10টা কেজি আসবে। ওইটা দেখালাম, ছোটোটা দেখালাম 25 সালের, আর এটা হচ্ছে 24 সালের মাছ। এই দেখেন এই মাছটা হচ্ছে খুবই লাভজনক চাষ। অনেক ভাই দেখা যাচ্ছে চাই কি আমি অল্প দিনে লাভ করতে চাই, তো এই কই মাছ ছাড়লে সে লাভবান ভাই। ভাই এই আর একটা, এটাও 25 সালের মাছ ভাই। দেখেন এটাও কিন্তু এক সাইজ মাছ, দেখছেন? এটা হচ্ছে 25 সালের ভিয়েতনামি কই মাছ। আর আপনি একটা জিনিস দেখেন ভাই, আমার এখানে কিন্তু না হলেও 4 থেকে 3 লাখ টাকার মাছ আছে ভাই, 4 থেকে 3 লাখ টাকার মাছ আছে। অনেক চাষি আছে ভাই অনলাইনে মাছ কিনে প্রতারিত হইতে হইতে তারা আর মাছ নিতে চায় না। যদি বলেন কেন, এই মাছটা আমি যদি এখন 1 টাকা বেশি না, তা অনেকে দেখা যাচ্ছে অনেক চাষে, অনেক ব্যবসায়িক আছে আমার কাছ থেকে এই মাছটা
আপনার 1 টাকা করেই কিনবে। এবার অনেক অনলাইনে মাছ যারা 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 মনে করেন যারা প্রতারিত হয় তাদের কাছে এই মাছটা বেচবে কিন্তু আপনার ধরেন 80 পয়সা, আমি কিন্তু লিগাল 1 টাকা বেচতেছি, তাদের কাছে বেচবে 80 পয়সা। এবার সে যদি মনে করেন 10,000 মাছ অর্ডার দেয় তো তারে দেবে ভাই 7,000 মাছ, আমি একদম খাতা কলমে লিখে দেবো। কারণ আমি এটা কিন্তু নতুন মাছের দামটা একটু বেশি হয়, এটা আমি 1 টাকা বেচতেছি, কিন্তু আমার কাছ থেকে কিনে নিয়ে যারা মানে ফেক ভিডিও করে ছাড়ে, অনেক ভাই প্রতারিত হইতে হইতে শেষ, তারা এই মাছটা মনে করেন আমার কাছ থেকে মনে করেন ধরেন 7,000 মাছ নেবে, নিয়ে 10,000 করে মানে 10,000 বানাই দেবে, মানে অক্সিজেন প্যাকেটে 700 দেবে 600 দেবে, এরকম কিন্তু অনেক ভাই প্রতারিত হইতে তার মাছ কিনতে চায় না। তো আমার কাছ থেকে আমার কাছে যদি কোনো ভাই মাছ নাই, তা আমি একটু গ্যারান্টি ভাই তাকে কম দেবো না, প্রতারিত হবে না। কারণ এখানে কিন্তু কম মাছ নাই, দেখছেন প্রায় 3 থেকে 4 লাখ টাকার মাছই রয়েছে ভাই, সব 25 সালের মাছ আর কিছু 24 সালের মাছ আছে ভাই। ভাই এইটা হচ্ছে যারা হচ্ছে ছোটো মাছ ছাড়তে চাই, এই ছোটো মাছ ভাই, এটা আপনার 1 কেজিতে হবে হচ্ছে আপনার 6 থেকে 6.5 আমার তো কাউন্ট করা হয় নাই। এটাও আপনার নতুন মাছ, এটা 25-এর নতুন মাছ ভাই। এই মাছটা আবার একটু দাম কম, ছোটো বলে এইটা বেচতেছে আপনার হচ্ছে 700 টাকা হাজার, 700 টাকা হাজার। এটা ভিয়েতনামি কই মাছ ভাই, বুঝছেন ভাই। আর আমার এইখানে দেখেন মাছের অভয় অরণ্য, এক কথায় লক্ষ লক্ষ মাছ ভাই, লক্ষ লক্ষ মাছ আমার কাছে রয়েছে ভাই। বাংলাদেশের দূর দূরান্ততে যারা পোনা নেবে তারা আমার কাছে নিঃসন্দেহে বায়না দিতে পারবে। আর যদি ভয় পায় তাহলে দেখা যাচ্ছে মনে করেন ভাই, মনে করেন আপনারা ফোন দিবে, সাথে সাথে আপনি ভিডিও তুলে ফেলাই দেবেন, সাথে সাথে 1 সেকেন্ড লেট করবেন না ভাই। সে তো মনে করেন 2-4 হাজার টাকা 5,000 টাকা, তো 5,000 টাকা 2,000 টাকা খাই কেউ কোনো বড় লোক হয় না। আর আমি দেখালাম সব আমার নিজেরই মাছ ভাই, এটা একটা মানুষও কিন্তু বোঝে ভাই। দেখা যাচ্ছে অনেক ভাই প্রতারিত হইতে হইতে আর মাছ নিতে চায় না। ফোন দিলে তাকে আমি হচ্ছে পরিবহনে মাছ দিব। আর আমার কথা যদি কোনো উল্টোপাল্টা হয়, আপনারা ফোন দিবে, আপনি সাথে সাথে ভিডিও তুলে নেবেন। অনেক ভাই দেখা যাচ্ছে বায়না দিতে চায় না, আমার নিঃসন্দেহে বায়না দেবে। যশোরের এই উদ্যোগ শুধু স্থানীয় নয়, জাতীয় মৎস্য খাতে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তরুণরা আগ্রহী হচ্ছে রেণুপোনা উৎপাদনে।